আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা যে ইংলিশ বেসিক ইংলিশ গ্রামারটা শুরু করেছি, বিশেষ করে ওই স্পোকেন ইংলিশ শেখানোর জন্য। তার কতগুলো গ্রামারের ক্লাস করে নেবো, তার জন্য আজকে প্রোনাউনটা করে নিচ্ছি। আজ প্রোনাউন করছি, তারপর ভয়েস চেঞ্জ করবো, তারপরেই আমরা স্পোকেন ইংলিশে চলে আসবো। এর আগে 5খানা ক্লাস হয়েছে, দেখে নেবে। প্রোনাউন, প্রোনাউনটা কি? A pronoun is a word. A pronoun is a word. P-R-O-N-O-U-N. Pronoun is a word. Pronoun is a word that replaces R-E-P-L-A-C-A replaces a noun. Replaces a noun or noun phrase in a sentence. S-E-N-T-E-N-C মানে a noun is a noun একটা শব্দ that replaces, যেটা প্রতিস্থাপন করে a noun, কোন নাউনের পরিবর্তে বসবে, or noun phrase in a sentence. এই pronoun তোমরা জানো, যেমন রামু is a good boy. He reads a book. এখানে এই হি, এটা হলো প্রোনাউন। আমি আরেকবার মানে রামু কথাটা না বলে হি কথাটা দিয়েছি। এই যে pronouns are divided into 8 classes. Pronouns are divided divided into 8 classes. প্রোনাউনটাকে 8টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 8টা শ্রেণীর মধ্যে প্রথমটা কি আছে? পার্সোনাল প্রোনাউন। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, P-E-R পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউন যেমন আই, ইউ, হি, সি, এগুলো সব পার্সোনাল প্রোনাউন হবে। এই পার্সোনাল প্রোনাউন আবার 3 রকম আছে। এই পার্সোনাল প্রোনাউন এটাকে আবার 3টা অংশ ভাগ করা আছে। যেমন ধরো ফার্স্ট পারসন, FIRST, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনের মধ্যে কি হবে? তোমার আই, মি, এগুলো সিঙ্গুলারে আসবে, সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বারে পড়বে, সিঙ্গুলার নাম্বার। তারপরে উই, আস, এটা প্লুরাল নাম্বার, PLURAL, প্লুরাল নাম্বার। এটা ফার্স্ট হয় আই, মি। তারপরে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে শুধু ইউ হবে, ইউ, এটা সিঙ্গুলার গুলো দুটোর জন্য কাজ করবে। থার্ড পারসনের সিঙ্গুলার প্রোনাউনের মধ্যে যেমন হি, হিম, এটা তোমার মেল ক্যারেক্টারকে বোঝাবে। সি, হার, এটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার হবে, ফিমেল। আর এটা কি? সিঙ্গুলারের জন্য হবে। তারপরে দে, দেম, এগুলো হয়ে যাবে প্লুরাল, PLURAL। এর সঙ্গে ইট আসবে, ইট। এই ইটটা থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে পড়বে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
এগুলো সব পার্সোনাল প্রোনাউন হবে। এবার এগুলো আমরা ব্যবহার করব, বিভিন্ন রকমের ব্যবহার। পার্সোনাল প্রোনাউনের ব্যবহার দেখছি, যেমন ধরো আই অ্যাম এ টিচার, এখানে আইটা পার্সোনাল প্রোনাউন। তোমার উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট, উইটা পার্সোনাল প্রোনাউন, এখানে উইটা প্লুরালে আছে সেজন্য আর হলো। তোমার ইউ আর গুড, তুমি ভালো, বা ইউ আর এ গুড বয়, ভালো ছেলে, তাহলে এখানে ইউটা পার্সোনাল প্রোনাউন। হি ইজ রিচ, হি ইজ এ রিচ ম্যান, এটা ধনী ব্যক্তি, এখানে হিটা পার্সোনাল প্রোনাউন। দে আর প্লেইং, তারা খেলছে, দে আর প্লেইং, এখানে দেটা পার্সোনাল প্রোনাউন। এবার এই যে ইটটা পার্সোনাল প্রোনাউন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পড়ে। ইটটা কখন কখন ব্যবহার হয় সেটা একটু দেখো। ফর লোয়ার অ্যানিমেলস, ফর লোয়ার অ্যানিমেল, লোয়ার অ্যানিমেলের ক্ষেত্রে এই ইটটা ব্যবহার হয়। যেমন ধরো the dog follows its master, the dog follows, follows, follows its master, মানে এটা কুকুর তার যে প্রভু তাকে অনুসরণ করে, এখানে যে ইট এটা ব্যবহার হলো। তারপরে ফর দি ইনঅ্যানিমেট অবজেক্ট, ফর এটা আর ব্যবহার হবে কখন? ফর ইনঅ্যানিমেট, ANIMAT, ইনঅ্যানিমেট অবজেক্ট, মানে প্রাণী বোঝাচ্ছে না এরকম কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার হবে। বাই দি বুক, BUY, বাই দ্য বুক, বইগুলো কেন, অ্যান্ড গিভ it to him, এবং সেগুলো তাকে দিয়ে দাও। বাই দি বুক, বইটা কেন, and give it to him। এখানে এই ইট মানে কি? বইয়ের কথা বলা হচ্ছে। এই ইটটা কার জন্য ব্যবহার করলো? বই, ইনঅ্যানিমেট অবজেক্ট, তারপরে কি আছে? ইমপার্সোনালিটি, কোনো ব্যক্তি ছাড়া যদি বোঝায় সেখানে, যেমন ইট রেইনস, বৃষ্টি হয়। টু এমফাসিস, PHASIS, এমফাসিস, জোর দিয়ে বোঝাতে। ইট ইজ ইউ হু ডিড ইট, এটা তুমি যেটা করেছো, এটাই তুমি যে এই অন্যায়টা করেছো, এরকম। ইট ইজ ইউ হু ডিড ইট, এখানে এই যে ইট, টু এমফাসিস, জোর দিয়ে বোঝানোর জন্য। তারপরে আরবিটারি ইউজ অফ দি, আরবিটারি ইউজ অফ দি। প্রোনাউনের সেকেন্ড যে ভাগটা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, DEMONSTRATIVE,
S-T-R-A-T-I-V, demonstrative pronoun, P-R-O-N-O-U-N। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো সেটাকে চিনে নাও, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন এটা আমরা শুধু সেন্টেন্সে ব্যবহার করা শিখি, যেমন দিস ইজ আওয়ার হাউস, এখানে এই যে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা আমাদের বাড়ি। দ্যাট ইজ এ তোমার স্কুল, SCHOOL, ওটা একটা বিদ্যালয়, দ্যাট ইজ এ স্কুল, দ্যাটটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস বুকস আর মাইন, এই বইগুলি আমার, তাহলে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Those cows are grazing, G-R-A-Z-I-N-G, grazing grass, ওই গরুগুলি ঘাস খাচ্ছে, এখানে দোষটা কি হয়ে গেল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ the correct answer, that is the correct, C-O-R-R-E-C-T, correct answer। স্পোকেন ইংলিশ শিখতে গেলে যে সমস্ত বাক্যগুলো আমরা ব্যবহার করছি এটা প্রত্যেকটা মুখস্থ করবে, কারণ এই সেন্টেন্সগুলো কাজে লাগিয়ে স্পোকেন ইংলিশ হবে, কারণ বিভিন্ন সেন্টেন্স দিয়েও আমরা কথা বলা শিখবো, মুখস্থ করে ফেলবে। These heads are stylish, these heads, heads are stylish, S-T-Y-L-I-S-H, these heads মানে টুপি, এই টুপিগুলো হচ্ছে স্টাইলিশ মানে বিশেষ তাৎপর্যপূর্ণ আর কি, দেখতে ভালো। These animals are endangered, আরেকটা সেন্টেন্স দেখো, these animals, A-N-I-M-A-L, animals are endangered, E-N-D-E-R, danger, D-E-N-G-E-R, endanger, G-E-R, these animals are endangered, বিপন্ন, endangered, these animals are endangered, endangered বিপন্ন, বিপন্ন মানে এদের সংখ্যা কমে যাচ্ছে আর কি, মানুষ নষ্ট করে দিচ্ছে, যেমন রাইনোসরাস বা লেপার্ড, LEOPARD, লেপার্ড is endangered now, endangered, D-E-N-G-E-R, endangered now, যেমন চিতাবাঘ এখন বিপন্ন। এরপরে আমরা করছি রিলেটিভ প্রোনাউন, লিখে নাও চট করে। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, এগুলো তোমার কি রিলেটিভ প্রোনাউনের মধ্যে আসবে, যেমন that is the cow, that that is the cow, that is the cow, এটাই সেই গরু, that is the cow which I touched, which, that is the cow which I touched, T-O-U-C-H-E-D, touch, যেটাকে আমি স্পর্শ করেছিলাম, এখানে এই হুইচ যে রিলেটিভ প্রোনাউন। দ্যাট ইজ দি কাউ, এটাই সেই গরু মানে ওটাই সেই গরু যেটাকে আমি স্পর্শ করেছিলাম। তারপরে এনিবডি হু কামস
anybody who comes হবে anybody who comes যারাই এসেছে ই is welcome ওয়েলকাম একটাই এল হবে ওয়েলকাম এনিবডি হু কামস ইজ ওয়েলকাম। এখানে একটা জিনিস তোমায় বলে দিচ্ছি, এখানে এই যে কাম এবং ইজ এই দুটোই এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করছে। এই দুটোই প্রিন্সিপাল ভার্ব, পি আর আই এন সি আই পি এ এল, প্রিন্সিপাল ভার্ব। যেমন হু কামস, এই হু এর জন্য কামস এটা প্রিন্সিপাল ভার্ব যে এসেছে, আর এনিবডির জন্য ইজ, দুটোই প্রিন্সিপাল, এখানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার নেই। তারপরে আই নো দ্যাট আমি জানি যে I know that what you say. I know what you say. আমি জানি তুমি কি বলবে। I know what you say, এখানে এই what, I know what you say, এই whatটা কি রিলেটিভ প্রোনাউন। এখানে এই হুটা ছিল রিলেটিভ প্রোনাউন। তারপরে this is the bag which I saw. This is the bag This is the bag This is the bag This is the bag bag which I saw, যেটা আমি দেখেছিলাম, which I saw, এটাই সেই ব্যাগ যেটাকে আমি দেখেছিলাম। আরেকটা সেন্টেন্স বলছি, that hurts teaches, TEACHES, that hurts teaches, মানে যেটা আঘাত দেয় ওটাই কি করে শিক্ষা দেয়, যেটাতে আঘাত পাওয়া যায় সেটাতে কি শেখা যায় তো কিছু। that hurts, দুটোই এখানে that hurts that teaches এরকম ব্যাপার। এই দেখটাও এখানে রিলেটিভ প্রোনাউন। এবার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আই ইন 4 নম্বর, আই ইন TERROGATIVE GATIV, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন আছে, যেমন হু, whom, why, whose, তারপরে where, এগুলো সব মানে এই যে প্রশ্ন করতে যেগুলো লাগে, যেমন ধরো হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। where are you from, তুমি কোথা থেকে এসছো, এই যে what, where, when will you go, কখন তুমি যাবে, when will you go, কখন তুমি যাবে। whom do you want, WANT, তুমি কাকে চাও, whom do you want, তুমি কাকে চাও।
আরেকটা জিনিস তোকে দেখাচ্ছি, একটা মজার জিনিস। যেমন একটা শব্দ দিয়ে কতগুলো, যেমন আমি রাইট, WRIT, এই রাইট শব্দটাকে কাজে লাগিয়ে দেখো তোমার ইন্টারোগেটিভ প্রোনাউনকে ব্যবহার করছি। রাইট, হোয়াই ডু ইউ রাইট, হোয়াই ডু ইউ, তুমি লেখো কেন? when do when do you write, তুমি কখন লেখো? where do you write, where do you write, where কোথায় লেখো, মানে টেবিলে বসে না বিছানায় বসে? তারপরে তোমার whom do you write, whom do you write, কাকে লেখো? whom do you write, তুমি কাকে লেখো? পয়েন্ট লিখেছি। এগুলো সব তাহলে কি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে গেল। এরপর আমরা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 5 নম্বরে ডিস্ট্রিবিউটিভ, DISTRI, ডিস্ট্রিবিউটিভ, BUTIV, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, neither, NITHER, neither, none, এগুলো সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। যেমন each of them, each of them, each of them, তাদের প্রত্যেকের, has a leather, LEATHER, leather bag, তাদের প্রত্যেকের চামড়ার ব্যাগ আছে। each of them has a leather bag. either of you, either, EITHER, either of you may go, either of you may go, তোমাদের মধ্যে কেউ একজন যেতে পারো। either of you may go, তোমাদের মধ্যে কেউ একজন যেতে পারো। neither, NEITHER, neither of them, neither of them cannot go, তাদের মধ্যে কেউ যেতে পারবে না। neither of them cannot go, বা neither of them, neither of them was present, তাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। neither of them was present. none of them, none, NONE, none of them, তাদের মধ্যে কেউই, raised, RAISE, raised the, none of them raised any objection, any objection, OBJECTION, none of them, তাদের মধ্যে কেউ raised any object, কোনো প্রতিবাদ করেনি। কোনো একটা মিটিংয়ে কোনো একটা কিছু নিয়ে আলোচনার মধ্যে যেটা বলার দরকার ছিল কেউ সেই কথাটা তুলে ধরেনি। none of them raised any objection. everyone must, everyone, everyone, প্রত্যেককে, everyone must be loyal, must be loyal, LOYA, loyal মানে অনুগত, প্রত্যেককে অবশ্যই অনুগত হওয়া উচিত। everyone must be loyal to his মানে motherland,
MOTHER মাদারল্যান্ড, তার মাতৃভূমির প্রতি, প্রত্যেককে তার মাতৃভূমির প্রতি অনুগত থাকা উচিত, কৃতজ্ঞ থাকা উচিত আর কি। যে দেশে থাকবো সেই দেশের খারাপটা দেখা যাবে না, সে দেশে কি করে ভালো হয় সেদিকটার প্রতি দেখতে হবে, দেশের সঙ্গে থাকতে হবে। এভরিওয়ান মাস্ট বি লয়াল ফর ইটস মাদারল্যান্ড। রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, আওয়ারসেলফ, হিমসেলফ যেগুলো থাকবে, এই সময় সেলফ সেলফ থাকবে, ওগুলো সব রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। যেমন I lost myself, I lost, I lost myself, আমি নিজেকে নষ্ট করেছি। লস্ট মানে অনেকে মনে এরকম কোন একটা ব্যক্তি আছে যে অনেক মনে করো শেয়ার মার্কেট টাকা ঢুকিয়ে দিয়েছে, শেয়ার এবার মার্কেটে ধস নেমে গেছে, সে পথে বসে গেছে আর কি, ওই রকম আর কি। সে বলছে আই লস্ট মাইসেলফ, হি লস্ট হিমসেলফ, হি লস্ট হিমসেলফ, সি লস্ট হিম, সে নিজেকে শেষ করে দিয়েছে। দে হার্ট দেমসেলফ, দে তারা কি করলো, হার্ট HURT আঘাত করলো, দে হার্ট দেমসেলফ PHEMACLVEL তারা নিজেদেরকে আঘাত করেছিল, দে হার্ট দেমসেলফ। উই নিড NEED, উই নিড টু পজ PSC, আমাদের we need to pause ourselves, we need to pause ourselves during the hike, hike মানে হ্যাক করা। মনে করো তোমার মোবাইল বা তোমার ব্যাংক অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে আর কি, তাহলে সেই হ্যাক করাটা করলে পরে তোমার অ্যাকাউন্টের সব টাকা তো কি হয়ে যাবে, সব নিয়ে তুলে নেবে। তাহলে দ্রুত কি করতে হবে, ওরকম অবস্থাতে ওই অ্যাকাউন্টটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে, ওখানে কোনো দেরি করা যাবে না। উই নিড আমাদের উচিত, টু পজ মানে গতি দিয়ে দেওয়া, আওয়ারসেলফ নিজেদেরকে, ডিউরিং দি হাইক, যদি এরকম হাইক হয়ে যায় তাহলে আমাদেরকে গতি দিতে হবে যাতে অ্যাকাউন্টটাকে রক্ষা করা যায়। তারপরে I did it for myself, I did it for myself, এটা আমি আমার নিজের জন্য করেছিলাম, I did it for myself. The baby is too young, the baby is too young, baby BABY, baby is too young মানে শিশুটা এতটাই ছোট যে টু ফিট হিমসেলফ, টু ফিট FEED, ফিট হিমসেলফ, মানে নিজেকে নিজে খেতে পারে না আর কি। শিশুটা এতটাই ছোট যে মনে করো 1.5 বছরের একটা শিশু আছে, সে নিজে খেতে পারবে কিছু, the baby is too young to feed himself। তাহলে এখানে এগুলো সব কি প্রমাণ হচ্ছে, এটা আওয়ারসেলফ, এগুলো সব রিফ্লেক্সিভ প্রনাউন, নিজের উপরে কথাগুলো আসছে। You yourself can solve the problem, you yourself can solve the problem, তুমি নিজেকে এই সমস্যাটা সমাধান করতে পারবে। You yourself can solve the problem। মনে করো কারো সংসারে না সেলফ হবে, yourself সিঙ্গুলার হিসেবে কাজ করলে হয়ে যাবে। You yourself can solve the problem, তুমি নিজেকে এই সমস্যা থেকে বের করে আনতে পারো। মনে করো কোনো একটা সংসারে অভাব চলছে, অভাব চললে পরে খরচা কমাতে হবে,
তাহলেই অভাবটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। অভাব চলছে বলে আমি ধার করে ওখানে বেশি করে সংসারে খরচ করবো, পূজার কেনাকাটা করতে যাবো, দরকার নেই। এক বছর পূজার কেনাকাটা না করলে কী হবে? সেখানে সব প্রবলেম মূলই যে এবার কোনো কারণে কোনো একটা অসুখ বিসুখ কিছুতে অনেক টাকা খরচা হয়ে গেছে, তাহলে এবার সামনে পুজোর কেনাকাটা থামিয়ে দাও, একটা প্রবলেম। কেনাকাটার দরকার ছিল, মানে সলভ করা নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। এই যে এরপরে মনে করবো কি তোমার ইনডেফিনিট প্রনাউন, 8 নম্বর ইনডেফিনিট প্রনাউন। Indefinite, DEFINITE, indefinite pronoun, PRONOUN, indefinite pronoun, অনির্দিষ্ট pronoun। যেটা অনির্দিষ্ট pronoun মানে যেটা indefinite pronoun do not indicate any definite person noun, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা নাউনকে বোঝাবে না। যেমন everybody loves ice cream, everybody loves ice cream, প্রত্যেকে আইসক্রিম ভালোবাসে, everybody loves ice cream। anybody BODY, anybody can join the game, গেমটাতে যে কেউ যোগ দিতে পারে। anybody can join the game, nobody BODY was present, PRESENT, কেউ উপস্থিত ছিল না, nobody was present। এই যে nobody, anybody, everybody এগুলো কি indefinite pronoun। somebody called you, কেউ তোমায় ডেকেছিল, somebody called you, somebody কেউ তোমায় ডেকেছিল, কে ডেকেছিল সে নাম বলা হচ্ছে না, somebody called you। anything is possible, খুব ইম্পর্টেন্ট বাক্যটা, anything, ANYTHING, anything is possible, POSSIBLE, anything is possible if you believe, BELIEVE, যদি তুমি বিশ্বাস করো সব সম্ভব, সব সম্ভব। কোনো বাংলার মাস্টার যদি মনে করে আমি ইংরেজি পড়াবো, সে একটু কিছুদিন চর্চা করলে পরে সেটা সম্ভব। কোনো ইতিহাসের মাস্টার যদি বলে আমি অঙ্ক করাতে চাই মাধ্যমিক বেশ, তাহলে ওর কিছুদিন পড়াশোনা করে নিলেই সেটা সম্ভব হবে, অসম্ভব কিছু নয়। everyone should follow their dream, everybody should follow, everybody should, উচিত, everybody should follow, follow his dream, স্বপ্ন। প্রত্যেকের উচিত সে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে অনুসরণ করা। তুই যদি একটা বড় ব্যক্তি হতে চাস, বড় ব্যক্তি মানে এটা মানে প্রফেসর হবো কলেজে, তাহলে প্রফেসর হওয়ার জন্য যা করা উচিত, পড়াশোনার লেভেলটা ঠিকঠাক করে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। ডাক্তার হতে চাও, তাহলে ডাক্তার হওয়ার জন্য ডাক্তারি লেভেল, ডাক্তারি পরীক্ষা পাস করার জন্য যে ডাক্তারি মানে যে এন্ট্রান্স পরীক্ষা পাস করার জন্য যে লেভেলে পড়াশোনা দরকার সেটা অনুসরণ করতে হবে। ওটাই বলতে চাই, এভরিবডি শুড ফলো হিজ ড্রিমস, প্রত্যেকের উচিত তার স্বপ্নকে অনুসরণ করা। এবার রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার দেখি আমরা। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য বয়েজ ফট, নাম্বার 1, দ্য বয়েজ, BOYS, বয়েজ ফট, FOUGST, ফট ইচ আদার।
The boys fought one another. দুটো বালক দুটো বালকগুলো নিজেদের মধ্যে কি করছিল? ঝগড়া করছিল, যুদ্ধ করছিল। এখানে যুদ্ধ মানে ঝগড়া করছিল। The boys fought one another. Two trains, number 2, two trains, T-R-A-I-N, trains, দুটো ট্রেন hit তোমাকে each other, each other, দুটো ট্রেন দুদিক থেকে এসে একে অপরের সঙ্গে টক্কর মারলো আর কি, আঘাত করলো। Two trains hit each other. Parents, in a healthy family, in a healthy, Healthy, healthy family, Family, in a healthy family, healthy family, relationship, in a healthy relationship, 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 in a healthy relationship, তোমার partners, PART, partners, NER, partners, trust, TRUST, trust each other completely, COMPLETELY, completely. In a healthy relation মানে মধুর সম্পর্ক, এখানে স্বাস্থ্য ভালো না, মধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মধুর সম্পর্ক কখন হবে? যখন একে অপরকে কি করবে? সম্পূর্ণ বিশ্বাস করবে, সন্দেহ করবে না। In a healthy relationship, partners trust each other completely. একটা মধুর সম্পর্ক মানে মধুর সম্পর্ক হবে স্বামী স্ত্রীর মধ্যে। এখানে পার্টনার বলতে স্বামী স্ত্রীর কথা বলা হচ্ছে। ট্রাস্ট ইচ আদার কমপ্লিটলি, একে অপরকে যখন পরস্পরকে বিশ্বাস করবে তখন সেই সম্পর্কটা মধুর হবে। তারপরে রুমা অ্যান্ড রাহুল, রুমা REMA, রুমা অ্যান্ড রাহুল, RAHUL, রাহুল, who are friends, FRIENDS, who are friends, যারা একে অপরের বন্ধু, who are friends, smiled, SMILE, smile each other, একে অপরের প্রতি হাসছিল আর তাই তো হয়। একে অপরের যদি বন্ধু হয়, পরিচিত হয়, চোখে চোখে পড়লে তো মানে হাসি তো একটা আসে। ওরকম বলছে রোমা অ্যান্ড রাহুল, হু আর ফ্রেন্ডস, যারা বন্ধু, এখানে হু আর ফ্রেন্ড, হ্যাঁ, স্মাইল ইচ আদার। 5 নম্বর, মারিয়া অ্যান্ড জিম, মারিয়া MARIA, মারিয়া অ্যান্ড জিম, মারিয়া এবং জিম কি করেছিল? গেভ দিয়েছিল, গেভ ইচ আদার, একে অপরকে দিয়েছিল। মারিয়া অ্যান্ড জিম, মারিয়া এবং জিম দিয়েছিল একে অপরকে কি? গোল্ডেন, GOLD, গোল্ড রিং, সোনার আংটি, RING, গোল্ড রিংস, ইন wedding day, in their THEIR, in their wedding, WEDDING, wedding day, wedding মানে বিবাহ, তাদের বিবাহের দিন একে অপরকে কি দিয়েছিল? সোনার আংটি দিয়েছিল। তাহলে ইচ আদার, এই যে ইচ আদার, এগুলা কি হলো? এই যে ইচ আদার,
ইচ আদার, হ্যাঁ, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো কি রেসিপ্রোকাল প্রোনাউন। এক এখানে কি পরিপূরক ব্যাপারটা আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। বয়েজ ফাইট ইচ আদার হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, যারা প্রোনাউনের এই ক্লাসটা ভালো লাগলো আরেকবার ভালো করে দেখবে এবং কমেন্টস করবে। হ্যালো হ্যাঁ